সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। তো আমার আজকের এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমি ছাড়া এই মুহূর্তে গাজীপুরে ডুয়েট এরিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে আপডেট দেওয়ার কিন্তু তেমন কেউ নাই। তো আমি যে প্রথমে যে কথাটা বললাম যে সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি, কথাটা বলার আমার মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যারা থাকি ডুয়েটের স্টুডেন্ট বা ডুয়েটের আশেপাশে যারা থাকি চাকরির প্রত্যাশী যারা স্টুডেন্ট, তো এরা কিন্তু কেউ রাজনীতি করে না। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয় না, এখানে কোনো রাজনৈতিক মিছিল হয় না, এখানে রাজনৈতিক কিচ্ছু হয় না। তো এরপরেও যখন আন্দোলন, কোটা বিষয়ের আন্দোলন যখন শুরু হলো, এটা কিন্তু ছাত্রদের আন্দোলন, এটা কিন্তু ন্যায্য আন্দোলন, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের আন্দোলন না। তারপরে কি হলো, যখন কোটা আন্দোলন যখন চালু হলো তখন এখানে যে ডুয়েটের যে হলগুলো আছে প্রথমেই বন্ধ করে দিয়েছে। প্রথমে বন্ধ করে ডুয়েটের স্টুডেন্টদের ডুয়েট থেকে বের করে দিয়েছে, যেন ডুয়েট থেকে কোনো প্রকার আন্দোলন বা মিছিল বা কোটা সংস্কারে এই জাতীয় কোনো কিছু যাতে বের না হতে পারে। তো যখন ডুয়েট বন্ধ করে দেওয়ার পরে যখন ডুয়েট থেকে কোনো আন্দোলন হচ্ছিল না, তো এক প্রকার সবাই ভেবে নিয়েছিল যে কোনো আন্দোলন এখানে হবে না। কিন্তু এখানে যারা সাধারণ স্টুডেন্ট থাকতো, এখানে কিন্তু হাজারে হাজার স্টুডেন্ট থাকে, হ্যাঁ অনেক স্টুডেন্ট থাকে এখানে, মানে সবাই চাকরির প্রত্যাশী, ডিপ্লোমা পাস করে এসেছে, ইঞ্জিনিয়ারিং পাস করে এসে অনেকে ডুয়েটে চান্স পায় না, চান্স অ্যাডমিশনের জন্য আসে, তারা আবার মানে জবে থেকে যায়, জব প্রিপারেশনে সরকারি চাকরির জন্য থেকে যায়। তো ডুয়েট থেকে যখন কোনো আন্দোলন হলো না, তখন আমাদের এখানে সাধারণ স্টুডেন্টরা আন্দোলন শুরু করলো। কারণ আন্দোলন হতো না, আন্দোলন হওয়ার মূল কারণ হচ্ছে যে ঢাকার ভিতরে যখন আন্দোলন চলছিল তখন কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি হতাহত হয়, অনেক স্টুডেন্ট কিন্তু মারা যায়। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা হচ্ছে মানে বিক্ষোভ মিছিল বা মানে মনে করেন যে এর হত্যার মানে একটা গণহত্যা বা এই যে স্টুডেন্টদেরকে মারতেছে এর এর বিচার চেয়ে বা এটা বন্ধ করার জন্য আমরা মূলত আন্দোলনটা বের করি। তো আন্দোলনটা যখন বের করি তখন সেই দিন আমরা 16 তারিখে আন্দোলনটা করি। তো আন্দোলন করার লাস্ট আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু আন্দোলন করছিলাম। তো আন্দোলন করার পরে যখন আমরা ব্যাক করব তখন আমাদের অন্ধকার হয়ে যায়, একটু রাত হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে যায় আর কি, সন্ধ্যার পরে। তো সেইখানে আমাদের হচ্ছে ভাইদের ওপরে, আমাদের যারা ছাত্র ভাই ছিল যারা পিছিয়ে পড়ছিল, তো পিছিয়ে পড়তে বলতে কি অনেকে হচ্ছে আগে আগে চলে আসে, অনেকে হচ্ছে মানে আসতে অনেকটা দেরি করে ফেলে। তো যারা সন্ধ্যার পরের দিকে আসতেছিল তো ওদের ওপরে হচ্ছে এক প্রকার হামলা হয়। হামলাটা কিভাবে হয়, যে আপনার হচ্ছে রোড ল্যাম্পগুলো আছে না, হচ্ছে যখন মানে হামলাটা করবে ঠিক তার আগ মুহূর্তে রোড ল্যাম্পগুলো সব বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে একদল লোক হচ্ছে হাতে লাঠি সোটা রামদা টামদা নিয়ে মানে সামনের দিক থেকে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে মানে তেড়ে চলে আসে। তো তেড়ে চলে আসার পরে অনেক স্টুডেন্ট কিন্তু সেখানে হচ্ছে আপনার হয়ে যায়, যে আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত হওয়ার পরে মানে যারা পারছে ওই সামনে থেকে পেছনের দিকে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে আর যারা দৌড় দিতে পারে না তারা হচ্ছে অনেকে মার খায়, অনেকের একজনের তো হাতের হচ্ছে আপনার এখান থেকে এক মনে করেন যে এক হাত পুরো মানে রামদার কোপে মনে করেন যে একেবারে কেটে পড়ে যাওয়ার মতো হয়ে যায়। তো আমি শুনছিলাম পড়ে গেছে, তো পরে শুনি যে পড়ে যায় না, পুরো কেটে একেবারে মানে হয়ে যায় আর কি, অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তো অনেকেই এভাবে মার খায়, আর যারা এই যে দৌড় দিছে পেছনের অনেকে কিন্তু বুঝতে পারে নাই। তো অনেকে আবার কী করছে, পায়ের তলে পড়ে গেছে, মানে হুড়মুড় করে পড়ে গেছে, ওর উপরে সব পা দিয়ে দলায় চলে গেছে। তো এখানে পরবর্তীতে আমাদের মেসেরও অনেকে হচ্ছে এফেক্টেড হয় এটার, মানে ওইখানে থেকে অনেকেই তো কোনো রকম যান নিয়ে মানে পালিয়ে এসেছে। তো এই একটা অবস্থা, যে এই যে শান্তিপূর্ণ মানে আন্দোলনে আমরা কিন্তু কোনো লাঠিসোঁটা বা কিছুই নিয়ে যাই নাই, আমরা সাধারণ স্টুডেন্ট জাস্ট একটা ব্যানার তৈরি করে এখানে খালি হাতে গিয়েছি যে একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন হবে, যে যেন আমাদের স্টুডেন্ট ভাইদের ওপর কোনো আঘাত না করা হয়। তো এরপরে একটা 18 তারিখে একটা আন্দোলন হয়, যেদিন থেকে নেট বন্ধ করে দেয় সরকার। তো সেই দিন একটা আন্দোলন হয়, সেই আন্দোলনে অনেকে হতাহত হয়। সেখানে আমাদের স্টুডেন্ট ভাইরা শুনছিলাম নাকি 3-4 জন নাকি মারা গেছে। তো অনেকে আবার হাসপাতালে ভর্তি ছিল। তো তারপর থেকে কিন্তু কারফিউটা জারি হয়ে যায়। তো কারফিউটা জারি হওয়ার মুহূর্তে হচ্ছে কারফিউটা জারি হওয়ার পরেই হচ্ছে আমাদের মেসে, তো আমরা সবাই মেসে অবস্থান করছি, আর কোনো আন্দোলন কিন্তু আমাদের গাজীপুরে কোনো আন্দোলন নাই। তো এখানে কি হয়, এখানে হচ্ছে রাত 2টা-3টার দিকে হুট করে একটা মেস থেকে নাকি মানে সকালবেলায় আমরা শুনতে পারি বিষয়টা, একটা মেস থেকে হচ্ছে আপনার হচ্ছে প্রায় ওই মেসটাতে 61 জন থাকে, সেখানে 59 জনকে আপনার হচ্ছে পুলিশে উঠিয়ে নিয়ে যায় এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, রেড দিয়ে উঠিয়ে নিয়ে যায়। তো এরপরে আরেকটা মেসে যায়, তারা নাকি তালা ভাঙতে পারে নাই সেই মেসে তালা না ভাঙতে পারার কারণে হচ্ছে সেই মেসটাতে আর ঢুকতে পারে নাই, সেখানে যেতে পারে নাই। তো এরকম রেড দেওয়ার পরে এখানে মেসের কিন্তু তারপরে হচ্ছে তারপরের দিন অনেকেই এই মেস থেকে পালিয়ে যায়, মানে এক প্রকার বাধ্য হয়ে চলে যায়। কারণ এখানে কিন্তু দেখেন প্রথমেই
আমি বলে নেই যে এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কিছু হয় না, জাস্ট এই কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই মেস থেকে এই সাধারণ স্টুডেন্টগুলোকে একেবারে পুলিশে হচ্ছে রেড দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো এরপরেও নাকি কয়েকটা মেসে রেড দিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে হচ্ছে তখন প্রতিনিয়ত পুলিশ হচ্ছে মেসে এসে রেড দেওয়া শুরু করলো। তো এই মুহূর্তে আমাদের গাজীপুর পুরো ফাঁকা, এখানে আর কিন্তু কোনো স্টুডেন্ট, তেমন কোনো স্টুডেন্ট নাই। যদিও দু একটা থাকে, সেগুলো হচ্ছে মনে করেন যে খুবই পড়াশোনার উপরে তাদের চাপ, তারা হয়তো পালায় টালায় লুকায় টুকায় এদিক ওদিক থাকতে পারে। তো এই মুহূর্তে আবার মেস মালিকদের নাকি বলে দিয়েছে যে কোনো স্টুডেন্টকে যদি মেসে পাওয়া যায় তাহলে নাকি হচ্ছে মেস মালিককে জরিমানা দেওয়া লাগবে। তো এই বৃত্তান্তর জন্য মেস মালিকও এক প্রকার বাধ্য হয়ে সব মেস থেকে আপনার স্টুডেন্ট খালি করে দেয়। তো গাজীপুর থেকে মূলত এখন আর কোনো আন্দোলন হবে না, কারণ এখানে আর কোনো স্টুডেন্ট নাই। এখানকার যত স্টুডেন্ট ছিল সবই মানে বাসায় চলে গেছে। বিষয়টা হচ্ছে, আমার কথা হচ্ছে যে এই ছাত্রদেরকে যে গ্রেপ্তার করা হলো, এদেরকে আসলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, এই যে ছাত্রদেরকে যে গুলি, মানে আন্দোলন করতেছে ছাত্ররা, কিন্তু মারা যাচ্ছে বাসার ভিতরকার মানুষও মারা যাচ্ছে। তাহলে বিষয়টা বোঝেন যে এখন কি অবস্থা, কি পরিস্থিতিতে পৌঁছেছে। হ্যাঁ, আমি আন্দোলন বিষয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, তো ভিডিওটা আপলোড করার পরে আমি বাধ্য হয়ে ডিলিট করে দিয়েছি, কারণ ভিডিও দেখে দেখে নাকি পুলিশে হচ্ছে মেসে রেড দিয়েছে। তো অনেক স্টুডেন্ট ভাইদের ওইখানে ছবি ছিল, মানে ফেস উঠে আসছিল। তো এই কারণে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। তো পরবর্তীতে এখন যে পর্যায়ে দেখতেছি, আসলে এর একটা না একটা সুরাহ হওয়া প্রয়োজন, এর বিচার হওয়া প্রয়োজন। যে আমাদের এত স্টুডেন্ট মারা গেল, এর বিচার হওয়া ভাই প্রয়োজন। এই বিচার ছাড়া আমরা আর কিছু চাই না। আমাদের এই আন্দোলনে যে ভাইদের হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে অবিলম্বে হচ্ছে মুক্তি দিতে হবে। আর যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের মানে যারা মেরেছে, যারা এর সাথে জড়িত, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমাদের দাবি।